আমার সকল প্রিয় ভাই বোনদের অনেক অনেক ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা। ঈদ মোবারক। আজকে চাঁদ রাত, এখন বাজে 7:30, ইফতারি শেষ। এখন আমি পুঠিন বানাবো ঈদের জন্য। আর হচ্ছে কিভাবে আমি পুঠিনটা বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি কিভাবে করে নিয়ে আসছি চিনিটা পুরাইয়া। আর এখানে আমি 5টা ডিম নিচ্ছি। এখানে 1 কেজি দুধ জাল দিয়ে নিছি। সাথে লাগতে আছে আমার দুধ দেব, গুঁড়া দুধ। আর গুঁড়া দুধটা এখন আমি দিয়ে দিতে আসি এটার সাথে। এই যে দুধটা মিলাইয়া, দুধটা গরম করা দুধ জাল দিয়া। আর আমি সব সময় মিরবিটার দুধ আর এই যে ডিপ্লোমা মিলাইয়া আমি পুঠিনটা বানাই। আর আমার পুঠিনটা অনেক স্বাদ হয় ইনশাল্লাহ। আপনারাও এইভাবে চেষ্টা করবেন বানানোর। এখন আমি এই যে দুধটা গুলাই নিছি পাউডার দুধটা দিয়া। এখন আমি ডিম ভাঙ্গে আগে এখানে দেবো। আর ডিমটা আগে ভাঙ্গে নেই, তারপরে চিনি দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে এক এক করে ডিম আমি বাগতেছি। ডিম আমি ধুয়ে নিয়ে আসছি। এই যে দেখেন, ডিম না দিলে ডিমের গায়ে অনেক মজা থাকে, সেটা আবার অনেক সময় ডিমের খারাপ করে যেতে পারে। এই যে আমি 5টা ডিম ভাঙ্গে নিলাম, ঠিক আছে। এখন এটার মধ্যে একটু বেলার দেখা যাচ্ছে ডিমের। এক মিনিট। ডিম বাংলায় একটা সমস্যা। এখন আমি এখানে ডিম তো ভাঙ্গে নিয়েছি 5টা। এখন আমি চিনিটা দিয়ে দেই। আমার এই যে চিনি, আমি 1 টেবিল চামচের 2.5 চামচ চিনি দিলাম। আমি বেশি মিষ্টি খাই না, 2.5 চামচ দিবে। যাই হোক, এখন আমি সুন্দর মতন এই যে ডিম, এই দেখেন ডিম আর চিনিটা সুন্দর মতন ফেটে নিতে আছে। বিসমিল্লাহ করে এইভাবে ভালো মতন ফেটে নিতে হবে। ডিমের জানি আস্থা না থাকে। আর চিনিটাও গলে গেছে। এই যে সুন্দর ফেটা হয়েছে, দেখছেন। পুঠিন বানাইতে কিন্তু একদম দুধ জাল দিবে, একদম ইজি। আর কে পুঠিন পছন্দ করেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাইবেন। এই যে আমার ডিমটা ফেটা হয়ে গেছে। এখন আমি এইটার মধ্যে দিয়ে দেব। এখন আমি ফুড কালার দেবো একটু পুঠিনের মধ্যে কালারের জন্য। আগে বিসমিল্লাহ কইয়া এই যে দুধটা মিলাইতে আসি। এখন এটার মধ্যে আমি এই যে ফুড কালার দিয়ে দিতে আসি। আমি গাজর কালার বানাবো, এটা আগে দিয়ে দিই। এই যে গাজরের মতন যে এইটা কালার, এইটা আমি এই যে ফুড কালার মিলাইয়ে দিতে আসি। এই যে সব আপনারা যদি এরকম কালার বানাইতে চান, গাজর কালার। আর এটা হলুদের জন্য, কোনো অনুষ্ঠানের জন্য ঠিক আছে। এই যে দেখেন কত সুন্দর কালারটা হয়ে গেছে। এখন বিসমিল্লাহ কইয়া
ক্যাবেট কালার বানাইছি আমি। আর এই বিসমিল্লাহ কইয়া আমি এই যে সসপ্যানের মধ্যে দিতে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি এটা বসাই দেব কিভাবে সেটাই দেখাবো। পিছনের যে চুলায় পানি বসাই দিছি, তার সাথে এরকম একটা দিছি। এখন বিসমিল্লাহ কইয়া এই যে এখন বসাই দিতে আসি, তাহলে ছিটবে না। আবার পানি দেব আমি। আর এই যে দেখছেন কালারটা কত সুন্দর, কালার। এই যে আমি ঢাকনা দিয়ে বসাইছি, আবার পানি দিছি, এখন হইতে থাকবে। আর এখানে আমি আবার একটা তাওয়া দিয়ে দেব। হ্যালো এভরিওয়ান, এই যে পুডিংটা এখন বাটিতে ঢালবো। দেখি কেমন হয়েছে। এই যে চাকু দিয়ে আগে একটু ই করে নেই। এই যে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা পুডিং হয়েছে। দেখতে যেরকম আমি খাইতে তা আরও বেশি মজা। যাক, খাবারের পরে পুডিং খাবো। সবাই অবশ্যই কমেন্টে জানাইবেন আমার পুডিংটা কেমন হয়েছে।